নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো আলু আর বেগুনের চপ। আলু বেগুনের চপ কিন্তু আমরা সবাই প্রায় ভালোই বাসি, তবে আজ আমি একই সঙ্গে আলু আর বেগুনের চপটা তৈরি করব। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। এই রেসিপির জন্য আজকে আমি 3টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো একটু লম্বা লম্বা, আরও লম্বা হলেও কোনো ক্ষতি নেই, তবে হাতের কাছে এই ধরনেরই বেগুন ছিল, সেগুলো দিয়েই আজ আমি রেসিপিটা তৈরি করব। তো প্রথমে আমি বেগুনগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নেব। আলু বেগুনের এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু একদম পছন্দের একটি খাবার। যারা তেলে ভাজা পছন্দ করে, আশা করছি এই রেসিপিটা দেখলেই তাদের জিভে জল চলে আসবে। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন বেগুনগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। সেম একইভাবেই আমি সমস্ত বেগুনগুলোকে কেটে নেব। দেখুন, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত বেগুনগুলোকেই এবার আমি জলে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলোকে জলে ধুয়ে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে রেখে দিলাম, যাতে বেগুনের গায়ে লেগে থাকা জলগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এদিকে আমি একটা আলুর পুর তৈরি করে নেব। চলুন, নিয়ে নিলাম এখানে 3টে বড় সাইজের আলু, সিদ্ধ করে আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে কতগুলো মশলা দিয়ে দেব। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিব কাঁচা লঙ্কা, একটু কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু কুচনো রসুন। এইবার এক এক করে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সমস্তটা একসঙ্গে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মোটামুটিভাবে সমস্তটাই আমার মেখে নেওয়া প্রায় হয়ে গেল। এইবার আমি একটা একটা করে বেগুন এইভাবে নিয়ে তার মধ্যে অল্প করে আলুর পুরটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটা রোলের মতো শেপ দিয়ে নিলাম। এরপর একটা করে এইভাবে কাঠি নিয়ে আমি এপাশ থেকে এপাশে কাঠিটা বেগুনের মধ্যে গেঁথে দিলাম। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবেই আমি সমস্ত বেগুনগুলো পুর ভরে নেব। তো দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবেই আমি সমস্ত বেগুনের মধ্যে আলুর এই পুরগুলো ভরে দেব। সমস্ত বেগুনগুলোতেই আমার আলুর পুরটা ভরে নেওয়া হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইবার এগুলো ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম বেসন। এইবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এইবার একে একে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ধরনের
ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেল। দেখুন ব্যাটারের থিকনেসটা এইরকম রেখেছি। এইবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এইবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। এইবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা দেখুন এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার এগুলোকে একটা ছাকনা দিয়ে আমি তুলে নিচ্ছি। এগুলোও আমার ভাজা হয়ে গেল। এইবার আমি ছাকনাতে তুলে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে যদি এইভাবেই আলু বেগুনি তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন ব্যাপারটা বেশ জমে ওঠে। দেখুন সমস্ত আলু বেগুনিগুলো আমার তৈরি করা হয়ে গেল। আর কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু দুর্দান্ত। আমার তো জিভে জল চলে আসছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি দেরি করব না, ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে। ততক্ষণ ভালো থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।